মা আসবো? হুম হুম মানে মা, হুম আমি আমি আসলে ভাবছিলাম, আসলে বলছিলাম, আজ তো বাড়িতে পুলিশ আসলো আর বলে গেছে কালও নাকি আসবে। এরপর তো বাড়িটায় আহ, না মানে বলছিলাম যে আ, মানে আমি তো অনেকদিন বাবার বাসায় যাই না, একটু যাই মা, ঘুরে আসি নাকি? পালিয়ে যেতে চাইছো? আ, না না মা, পালাবো কেন? আর পালিয়ে যাবো কোথায়? এখন কেউ যদি এই বাড়ি ছেড়ে পালাতে চায়, আমি তো তাকে দোষও দিতে পারি না। তোমাকে আমি সবার থেকে আলাদা করে কেন দেখি জানো মিতু? কারণটা আরমান। আরমানের এই অবস্থা হবার পরও তুমি তাকে ছেড়ে যাওনি, পালিয়ে যেতে চাওনি। কিন্তু এখন যদি তুমি যেতে চাও, চাও, আমি কিছু বলবো না। মা আসলে মানে এমন কিছুই না, ভাইয়ার সাথে কথা হলো তো আজকে, উনি মানে পুলিশের ব্যাপারটা জানার পর আর কি। তুমি এ বাড়িতে পুলিশ আসার খবর তোমার ভাইকে বলেছো? না না মা, ওইভাবে কিছুই বলিনি। যেতে যদি চাও, যাও, আমি ইরফানকে বলে দেবো, পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে মা, তাহলে আমি কাপড় গুছিয়ে নিই, কাল সকালেই তো। মিতু, আমার বয়স যখন 18, তখন তোমার শ্বশুরের সাথে আমার বিয়ে হয়েছিল। এত বছর ধরে ওর সাথে আমি আছি, ওকে আমি কখনো হারতে দেখিনি। আমি জানি ও কোনো না কোনো একটা উপায় ঠিকই খুঁজে বের করবে। ও নিজে হারবে না, আমাদেরকেও হারতে দেবে না। আমি ওকে চিনি। আচ্ছা মা, আমি তাহলে যাই নিচে।